লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্য রেখার 2 কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার 6 দিন পর এবার খালির বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। বিজেপি বাধা দিলেও তারা অপেক্ষা করে বোতল ঝুলাতে থাকেন। এতে গ্রামবাসীর মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। বুধবার 15 জানুয়ারি দুপুর 12টার দিকে দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকার বাংলাদেশ ভারত প্রধান 41 নম্বর পিলার বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গারপোতার সরকারপাড়া সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সন্ধ্যার পর থেকে উচ্চমান সম্পন্ন লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছেন তারা। এতে সীমান্তবাসী আতঙ্ক রয়েছেন। এর আগে 10 জানুয়ারি সকাল থেকে আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি 8 নম্বরের উপপিলার 47/7 নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে ভারতীয় 30 থেকে 35 জন শ্রমিক দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় 4 ফিট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে বিএসএফ। এ নিয়ে আন্তর্জাতিক ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই ঘটনার 6 দিন পর বুধবার দুপুর 12টায় আবারও সেই কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়। এই ঘটনায় আবারও সীমান্তের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ায় এমনিতেই আমরা আতঙ্কে আছি, এর মধ্যে হঠাৎ কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে, আমাদের আতঙ্ক আরও বাড়লো। আরেক বাসিন্দা জব্বার আলী বলেন, কাঁটাতারের বেড়া দেওয়ায় আমাদের চলাচলের কষ্ট হচ্ছে, এবার তারা বেড়ায় বোতল ঝুলিয়ে দিল, না জানি বোতলে কি আছে। কৃষক জমশেদ আলী বলেন, আমরা মাঠে কৃষিকাজ করি, এর মধ্যে কাঁটাতারের বেড়া দিয়েছে, বেড়া দেওয়ার পর থেকে তাদের টহল জোরদার করেছে। এখন আমাদের দাবি এই এলাকায় 3টি বিজিবি ক্যাম্প স্থাপন ও টহল জোরদার করা হোক। এ বিষয়ে 51 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেন, এটি নতুন কোনো স্থাপনা নয়, বেড়াটি প্রোটেকশনের জন্য তারা বোতল ঝুলিয়ে দিয়েছে। যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যান, সেজন্য তারা নিজেরাই টেনশনে আছেন।